এ তো ঘুটে কুনের বেটা, যে পাত খায় সেই পাতই ফুটো করে। আজকে তৃণমূল সৃষ্টি করেছে কংগ্রেস ভেঙে, আবার কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে, বিজেপির সাথে ঘর করেছে, বিজেপির সাথে গাদ্দারি করেছে, নকশালের সাথে ঘর করেছে, নকশালের সাথে গাদ্দারি করেছে, এসিসির সাথে ঘর করেছে, এসিসির সাথে ঘর করেছে। 15 বছর সরকারের থেকে বাঙ্গালকে কাঙ্গাল করে, অভয়া হত্যাকারী থেকে শুরু করে, তামান্না হত্যাকারী থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে সমস্ত হত্যাকারীর কাণ্ডের নায়িকা উনি। আর 15 বছরের থেকে উনি মসজিদের পরিবর্তে মন্দির করেছে, উনি দীঘায় জগন্নাথ মন্দির করেছে, উনি নিউ টাউনে মসজিদ ভেঙে মন্দির করেছে, উনি মন্দির করে বেরিয়েছেন। তাই এখন যখন চিচিং ফাঁক হয়ে গেছে, এপাং ওপাং ধাপাং হয়ে গেছে, সরকার এখন নেই। মধু ছিল, পিঁপড়ে ছিল, মধু ছিল, পঞ্চায়েত মেম্বার ছিল, মধু ছিল, এমএলএ ছিল, মধু ছিল, এমপি ছিল। আজকে মধু নেই, পিঁপড়েও পালাচ্ছে, এমপিও পালাচ্ছে, এমএলএও পালাচ্ছে। তাই আবার ঘুরে ফিরে সোনিয়া গান্ধীর পদতলে আশ্রয় নিতে হচ্ছে। বাকিটা ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হয়। ভারতবর্ষের বুকে ভালো করে শুনুন, মুসলমান ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, একজন আইনজীবী হিসেবে বলছি এবং একজন শ্বেত বংশের ছেলে বলছি। আমার নবী বলেছিলেন যে শিক্ষার জন্য যদি সুদূর চীনে যেতে হয় তাহলে আপনি চীনে যেতে হবে। তাহলে কেন বলেছিলেন? তিনি তো বলেননি যে আরবি উর্দু কোরআন পড়ার জন্য যদি যেতে হয় তাহলে আরবে যেতে বলতো, মদিনায় যেতে বলতো, মক্কায় যেতে বলতো। কিন্তু তিনি আধুনিক শিক্ষার দিকে ইঙ্গিত করেছিলেন, কারণ চীন সর্বকালের জন্য বর্তমান, অতীত, পূর্বে, ভবিষ্যৎ, ওনারা ভবিষ্যৎ কী হবে জানি না, চীন টেকনোলজিতে ফার্স্ট সব সময় ছিল। তাই উনি আধুনিক শিক্ষার জন্য উনি বলেছিলেন। তাহলে আমার নবী বলছে আধুনিক শিক্ষার জন্য চীনে। এবার ধরুন চীনে যদি কেউ শিক্ষার জন্য যায় তাহলে চীনের আদব কায়দাতে তাকে চলতে হবে, সেখানে তো আরবিয়ান কায়দা চললে হবে না। লেট মি ফিনিশ। এখন আমার ভারতবর্ষে আমার নবী বলেছেন যে দেশে থাকবে, যে মাটিতে থাকবে, যে দেশ তোমাকে জন্ম দিয়েছে, যে সেই মাটিকে তুমি ভালোবাসো এবং দেশের কায়দা কানুন তোমাকে মেনে চলতে হবে। আর যদি কেউ কারোর অসুবিধা হয় তাহলে যে দেশে ওদের মোতাবেক চলতে হয় তাহলে সেই দেশে গিয়ে বাস করতে হবে। তাহলে আমার এটা ভারতবর্ষ, ভারতবর্ষের স্কুল কলেজ সমস্ত জায়গায় একটা কোড আছে, স্কুল ড্রেস আছে, নিয়ম আছে, সাদিকা আছে এবং দেশ মাতৃকে ভালোবাসতে বলছে, দেশ বন্দনা করতে বলছে। তা তুমি যদি দেশ বন্দনা করতে না পারো, তুমি ভারতের খাবে, ভারতের মাটিতে পড়বে, ভারতের গুণ গাইবে না, ভারতের তুমি সুনাম করবে না, দেশ মাতৃকার বন্দনা করবে না, তা তোমার ভারতবর্ষে থাকার দরকার নেই। তুমি চলে যাও বিদেশে, তোমাকে কেউ বারণ করবে না, তুমি চলে যাও আরবে, তুমি চলে যাও পাকিস্তানে। আমরা যারা 15% রয়ে গেছি, 85% তো পাকিস্তান বাংলাদেশ চলে গেছে। তা তখন তো মুসলিম লীগ জিন্না ডাক দিয়েছিল যে এসো মুসলমানরা, আমরা আমাদের দেশ তৈরি করব, আমরা আমাদের মতো করে চলবো, আমরা স্বাধীনভাবে চলবো, আমরা ভারতের সাথে থাকবো না, হিন্দুদের সাথে থাকবো না বলেই তো দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কিন্তু আমরা 15% মুসলমান ভারতবর্ষে রয়ে গেছিলাম, ভারত মাতাকে যারা ভালোবেসেছিলাম, ভারতের মাটিকে যারা ভালোবেসেছিলাম, বাপ দাদা 14 পুরুষের কবরকে যারা আঁকড়ে ধরেছিলাম, আমাদের
মাটিকে যারা ভালোবেসেছিলাম আমরা রয়ে গেছি, তাহলে আমরা রয়ে গেছি, আমরা ইসলামের ওই জিন্নার ডাকে যাইনি, আমরা মুসলিম লীগের ডাকে পাকিস্তান যাইনি। আজও আমার কাছে একদম অথেন্টিক ডকুমেন্ট বলছি, পাকিস্তানে যারা আমার দেশ থেকে চলে গেছে তারা এখনও পাকিস্তানি হতে পারেনি, সে দেশের নাগরিক হতে পারেনি, তাদেরকে মুয়াজ্জির বলা হয়। আমরা তো তবু ভারতের নাগরিক, গর্ব করে বলি ভারত সারে জাহাঁ সে আচ্ছা, सारे जहां से हमारा हिंदुस्तान। तो सारे जहां से हिंदुस्तान যদি বলতে পারি, এক হিন্দ জয় হিন্দ যদি বলতে পারি, তা বন্দে মাতরমে কি উংলি করার কি আছে? ইমান, আপনি বলুন তো আমাকে একটা কথা, মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম, ব্যাংকে টাকা রাখছে কেন? মুসলমান ধর্মে মদ খাওয়া হারাম, বারগুনুতে গিয়ে দেখুন সব মুসলমান। মুসলমান ধর্মে কোথায় লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে? দেখাতে পারবে যে দেশের, যে দেশে বাস করছে সেই দেশের জয়ধ্বনি করতে কোরআনে মানা আছে, হাদিসে মানা আছে? এগুলো ইংরেজ তৈরি করে দিয়ে গেছে। আজকে হিন্দু যখন পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে হিন্দুদের 14 একটা 80 বছরের ব্রাহ্মণ সে মরে গেলে তার জ্যান্ত বিবিগুলোকে 16 বছর 14 বছর 15 বছর 18 বছর 20 বছর 22 বছর যে কোনো বিবি থাকতো, 14টা 15টা জ্যান্ত বিবিকে পুড়িয়ে মারত এবং ঘন্টা ঢাক বাজাতো যাতে কান্নার আওয়াজ নেই। কিন্তু সেই মুসলমান, সেই হিন্দুদের সংশোধন করেছিল কে? রাজা রামমোহন রায়, তাকে সমাজচ্যুত হতে হয়েছিল। কিন্তু আজকে তো আর কোনো হিন্দু 14টা করে বিবি করে না। তার মানে হিন্দু সংস্কার হয়েছে, ধর্ম সংস্কার হয়েছে। আপনি বলুন, হিন্দুদের টোলে পড়ানো হতো, সেই টোল উঠে গেল, তারা আধুনিক শিক্ষা এলো। কিন্তু আমাদের ধর্মের সংস্কার আধুনিকরণ যাদের উপর দায়িত্ব ছিল তারা কেউ হাত দেয়নি, তারা তাতে কোনো হাত দেয়নি। সায়েন্স নিয়ে কেউ কথা বলেনি, টেকনোলজি নিয়ে কেউ কথা বলেনি, ডাক্তার নিয়ে কেউ কথা বলেনি, ইঞ্জিনিয়ার নিয়ে কেউ কথা বলেনি। তাই আধুনিকতম যুগে, বিশ্বের যেখানে ইন্টারনেটের যুগে সমস্ত কিছু যে দেশে বাস করবে সেই দেশের নিয়ম কানুন, কায়দা কানুন, সেই দেশের স্কুল হোক, মাদ্রাসা হোক, আর যেই হোক, সেখানে সমস্ত এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাবে। ইমান আপনি বোরকা পরে রাস্তায় বেরোচ্ছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ফুরফুরা শরীফের বহু 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 ঘরের মেয়েরা যখন বেরোয় বোরকা পরে বেরোয়, আর এখানে এসে বোরকা খুলে বারের ড্যান্স দেখছে, সিগারেট খাচ্ছে। আমার কাছে প্রুফ আছে, বহু মুসলমান বোরকা পেরে বেরোয় আর এখানে কলকাতায় এসে বোরকা উঠে যায়। এর নাম কি পর্দা? হ্যাঁ, পর্দা কা পিছে क्या है? পর্দা কা যারা করছে তারা দেশের গদ্দার, যারা করছে তারা দেশের নিমক হারাম। जिसको ব্যথা লাগেगा वो उंगली लगेगा, उसको हमारा देश से विदाई लेना होगा। মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্যই আমাদের এই চেষ্টা। কারণ আজকে আমাদের এই মাদ্রাসা, খারিজি মাদ্রাসা পুরো ব্যান্ড হবে এবং যে মাদ্রাসাগুলো নিশ্চয়ই ব্যান্ড হবে, টোলগুলো ব্যান্ড হয়েছে, খারিজি মাদ্রাসা চলবে না। আমার আরে ওটা 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 80% সনাতনীদের দেশে থাকতে গেলে সনাতনী কায়দায় চলতে হবে। তা তোমার যদি ব্রিটিশ তখন তো দেশ ভাগ হয়নি, হ্যাঁ, কিন্তু তারপরে তো দেশ আলাদা করে নিয়ে চলে গেছে। স্বাধীনতা ইংরেজকে তাড়িয়েছে, তারপরে তো দেশ ভাগ করে নিয়ে মুসলমান মুসলিম লীগ চলে গেছে, জিন্না নিয়ে চলে গেছে।
এটা তো হিন্দুস্তানের জন্য, এটা তো হিন্দুদের জন্য তৈরি হয়েছে। তাহলে তুমি মুসলমান দেশ নিয়ে চলে যাবে, তুমি তখন কে বলেছিল, কে বলেছিল, কোন সরি বাচ্চা বলেছিল যে হিন্দুস্তানকে ভেঙে টুকরো করো, পাকিস্তান করো? কেন গেছিল, কি কারণে গেছিল? দেশ স্বাধীন করেছিল, ইংরেজদেরকে তাড়িয়েছিল হিন্দু মুসলমান একভাবে, কিন্তু মুসলমানদের তখন জিন্না মুসলিম লীগ দেশ ভাগ করেছিল। এটাকে কেউ দেখছে না? 15% আজকে আমরা কেন থাকবো? আমরা তো 100% থাকার কথা। 85% মুসলমান চলে গেল কেন এই দেশ ছেড়ে? 85% এই বাপদাদার কারবার নিয়ে কবর ছেড়ে চলে গেল কেন? আমার দেশের সমস্ত কিছু তেরঙ্গা তেরঙ্গা এঁকেছিল কে জানেন? একজন মেহরুন্নেসা তেরঙ্গা এঁকেছিল, নকশা করেছিল মেহরুন্নেসা। ইয়েতে লাল কেল্লায় প্রথম যে তেরঙ্গা ঝান্ডাটা তুলেছিল সেটাও একজন মুসলমান। তাই দেশ স্বাধীন করেছিল মুসলমান, আবার দেশ ভাগও করেছে মুসলমান। এই যে মমতা ব্যানার্জি তিনি দিল্লি গেছেন মহাজোটের জন্য এবং সোনিয়া গান্ধীর হাত ধরছেন, এটা কিভাবে দেখছেন? এ তো ঘুটে কুউনের বেটা, যে পাত খায় সেই পাতই ফুটো করে। আজকে তৃণমূল সৃষ্টি করেছে কংগ্রেস ভেঙে, আবার কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে, বিজেপির সাথে ঘর করেছে, বিজেপির সাথে গাদ্দারি করেছে, নকশালের সাথে ঘর করেছে, নকশালের সাথে গাদ্দারি করেছে, এসিসির সাথে ঘর করেছে, এসিসির সাথে ঘর করেছে। 15 বছর সরকারের থেকে বাঙ্গালকে কাঙ্গাল করে, অভয়া হত্যাকারী থেকে শুরু করে, তামান্না হত্যাকারী থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে সমস্ত হত্যাকারীর কাণ্ডের নায়িকা উনি। আর 15 বছরের থেকে উনি মসজিদের পরিবর্তে মন্দির করেছে, উনি দীঘায় জগন্নাথ মন্দির করেছে, উনি নিউ টাউনে মসজিদ ভেঙে মন্দির করেছে, উনি মন্দির করে বেরিয়েছেন। তাই এখন যখন চিচিং ফাঁক হয়ে গেছে, এপাং ওপাং ধাপাং হয়ে গেছে, সরকার এখন নেই। মধু ছিল, পিঁপড়ে ছিল, মধু ছিল, পঞ্চায়েত মেম্বার ছিল, মধু ছিল, এমএলএ ছিল, মধু ছিল, এমপি ছিল। আজকে মধু নেই, পিঁপড়েও পালাচ্ছে, এমপিও পালাচ্ছে, এমএলএও পালাচ্ছে। তাই আবার ঘুরে ফিরে সোনিয়া গান্ধীর পদতলে আশ্রয় নিতে হচ্ছে। বাকিটা টেলার চলছে, পিকচার আবি বাকি হয়। বলছিলাম আমাদের সংবিধান রচিত হয়েছিল এটা যেহেতু মিশ্র সংস্কৃতির দেশ, বৈচিত্র্যময় দেশ, এখানে অনেক ধরনের মানুষ থাকে। এবার সেই সংবিধানে লেখা আছে যে যার সম্প্রদায় সে তার ধর্ম পালন করবে, কিন্তু এই নতুন সরকার আসার পরে যে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনো চাপিয়ে দি কোনো জায়গাতে আগে তো কোনো সরকার করেনি। এই সরকার যত চুরি করেছে, এই সরকার কোনোদিন করেছে? আর 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে এই বাংলায়, মন্দির করেছে? 30-35 বছর বামপন সরকার করেছে, মন্দির করেছে? তার আগে যে যতগুলো সরকার ছিল কেউ কি সরকারি টাকায় মন্দির করেছে? আমাকে দেখাতে পারবেন একটা? তাহলে সেটা সংবিধান বিরোধী হয়নি। এবং সরকারি টাকায় পশ্চিমবঙ্গ সরকারি টাকায় কোনোদিন মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা দিয়েছে, পুরোহিত ভাতা দিয়েছে সরকারি টাকায়? দুর্গাপুজোর কার্নিভাল হয়েছে সরকারি টাকায়? কোনোদিন দুর্গাপুজোর ক্লাবকে লেট মি প্লিজ, এই যে দুর্গাপুজোয় যে টাকা দিত ক্লাবগুলোকে, তার জন্য তখন প্রতিবাদ কেন করেনি? এখন কেন প্রতিবাদ করতে এসছে? যখন মমতাবাবু দীঘায় মন্দির করলো, যখন জগন্নাথ মন্দির করলো, যখন ইয়েতে মন্দির করলো, তখন মৌলী সাহেবরা কোথায় ছিল, হাই সাহেবরা কোথায় ছিল? যখন তোমার কলকাতা রাজপথে কার্নিভাল করলো তখন কোথায় ছিল? যখন তোমার ক্লাবগুলোতে টাকা দিল, লক্ষ লক্ষ টাকা, 80 দিই 85 দিই না, 1 লাখ 1.5 লাখ 1 লাখ 5,000, তাহলে তার জন্য তখন কে প্রতিবাদ করছে?
কে প্রতিবাদ কি হয়েছে প্রতিবাদ কে করেছে রাস্তায় কটার মলি সাহেব নেমেছে আমাকে জেলে নিয়ে গেছিল হাত কে ধরে কে টেনে টেনে। এ আপনার মতো একজন তো করলে আপনার মলি সাহেব ভাই সাহেব গাই সাহেব কে রাস্তায় নেমেছিল ওদের তো এমএলএ ছিল ওদের তো সিদ্দিকুল্লাহ ছিল ওদের শওকত মোল্লা ছিল ওদের 35টা এমএলএ ছিল ওদের ইউসুফ পাঠান ছিল ওদের ফিরাদ হাকিম ছিল সেই এমএলএ গুলো কি ঘাস ছিঁচ্ছিল তখন কেন প্রতিবাদ করেনি এখন বিজেপি সরকার করছে বলে পেছন ফাটছে जितना पेचन फटना है फटने दो कानून मुताबिक चलेगा कानून से मुताबिक चलेगा जो करना है उखाड़ लो মমতা ব্যানার্জি বহরমপুরে দাঁড়াচ্ছেন একেবারে সাংসদে। দেখুন আগে মনা হোক আগে বে হোক তারপরে মনা হবে তারপর নাম রাখা যাবে